তুমি যদি লাশের কাছে আর একবার হাত দিছো তাইলে কিন্তু ভাই খুনাখুনি হয়ে যাইবো। রাজু, আমি তোমাকে ভালোবেসে না জীবনে সবচেয়ে বড় ভুল কাজ করেছি। মায়া, তুমি সব কি উল্টাপাল্টা কথা বলছো বলো তো? তুমি ভালো মতো জানো উল্টাপাল্টা কথা বলার মতো মেয়ে আমি না। আমি যা বলি সঠিকই বলি। আর তাছাড়া তুমি ছাড়া গ্রামের সবাই জানে তোমার বাবার সমস্ত সম্পত্তি তোমার বড় ভাই নামে লিখে দিয়েছে। আর তাই আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। পারলে আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা শোনো, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। তোমার এটা নিয়ে সমস্যা তো, আমি এই সমস্যার সমাধান তোমাকে দেব। শোনো, তুমি যদি তোমার সমস্যার সমাধান করতে পারো তাহলে আমার কাছে এসো, আমি চলবো। আচ্ছা মায়া, এই মায়া, আচ্ছা কি হলো শোনো না। তুমি আমার কি করলা? আমি আর কি করব? কিরে ইমাম সাহেবরে খবর দিছস? ইমাম সাহেব? ইমাম সাহেবরে কিসের জন্য খবর দিব? বাপের দাফন কার্য শেষ করতে হবে না? দাফন কার্য তো হইবই, আগে আমি আমার সম্পত্তির ভাগ চাই, তারপরে দাফন কার্য। কি বলিস তুই এইসব? বাবার দাফন কার্যের আগে তোর সম্পত্তির ভাগ চাই? হ চাই। বাবার দাফন হয়ে গেলে তো পরে আমি আমার সম্পত্তি পাবো না। আগে সম্পত্তি, তারপরে দাফন। তোর এত অধঃপতন হয়ে গেল? তুই বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলছিস? আরে বড় ভাই তো হলো বাপের সমান, আর তুমি ছি, বাবা হলো মাথার উপর বটগাছের মতো। আরে তোমার তো সেই বটগাছটাই চলে গেছে। তুমি বাবার জন্য সুখ প্রকাশ না করে, দুঃখ প্রকাশ না করে তুমি এই সম্পত্তি নিয়ে পড়ছো। ছি। দেখেন ভাবি, আমার অত জ্ঞান দিতে হইব না। আমি অত শত কিছু বুঝি না। আগে আমি আমার সম্পত্তি চাই, এর পরে দাফন। তোরা চুপ কর। তোদের মতো সন্তান আমি পেটে ধরে বড় পাপ করছিলাম। তা না হইলে বাপের লাশ চোখের সামনে রাইখে এভাবে জমিন ভাগাভাগি করতে চাইতি না। তাই যদি হইব তাইলে তুমি তোমার বড় পোলারে সবকিছু লিখা দিলে কেন? কেন লিখার সময় তো এই ছোট পোলার কথা কোনো কিছু মনে ছিল না? অত শত বুঝি না মা। আগে আমার সম্পত্তি লিখা দিতে কও, এর পরে এখান থেকে যাইতে কও। কি গো, তুমি কিছু বলছো না কেন? এই তুই বের হ, তোর মতো ভাই আমার দরকার নাই। আরে রাখো তোমার ভাই। আগে আমার সয় সম্পত্তির পাই পাই করে হিসাব বুঝাই দিবা, এরপরে এই লাশ এখান থেকে যাইবো। আর খবরদার, তুমি যদি লাশের কাছে আর একবার হাত দিছো তাইলে কিন্তু ভাই খুনাখুনি হয়ে যাইবো। বাগের থেকে কি করলি? গায়ে হাত দিবা না। খবরদার।